শ্রীমদ্ভাগবত মহাপুরাণ কি জয়। হরে কৃষ্ণ। আজকে আমরা শুরু করতে যাচ্ছি শ্রীমদ্ ভাগবতম সিরিজের প্রথম অধ্যায়ের চতুর্থ শ্লোক। তো আগে আমরা শ্রীমদ্ ভাগবতজির দর্শন করে নেব, তারপরে আমরা শ্লোকে প্রবেশ করব। শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় শ্লোক নম্বর 4 কি উল্লেখিত আছে? নৈমিষেহ নিমিষক্ষেত্রঋষায়ः শৌনকাদায়ः সত্রং সর্গায় লোকায় সহস্রসমমাসতা। অনুবাদ: এক সময় শৌনক আদি ঋষিরা পরমেশ্বর ভগবান এবং তার ভক্তদের প্রীতি সাধনের জন্য বিষ্ণু তীর্থ নৈমিষারণ্যে সহস্র বর্ষব্যাপী এক যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। দেখুন, শ্লোকটি ছোট, ব্যাখ্যাও ছোট, কিন্তু আমরা যেটা জানব সেই জানার বিষয়টা কিন্তু অত্যন্ত গভীর। একটি ছোট শ্লোকও কিন্তু আমাদের অনেক কিছু শেখাতে পারে। তো চলুন আমরা একটু শিখি বা জানার চেষ্টা করি এই শ্লোকে আমাদের কি বোঝানো হয়েছে। একদা বা এক সময় শৌনক আদি ঋষিরা, আমরা জানি সেই নৈমিষারণ্য বনে যখন ভাগবত তত্ত্ব আলোচনা হয়েছিল তখন অসংখ্য ঋষিগণ ছিলেন। তাদের মধ্যে সবথেকে বয়োজ্যেষ্ঠ ছিলেন হচ্ছে শৌনক ঋষি। আর সেই শৌনক ঋষির নাম অনুসারে বাকি সকলদের বলা হয় শৌনক আদি ঋষি। তারা কি করেছে? পরমেশ্বর ভগবান এবং তার ভক্তদের প্রীতি সাধনের জন্য। কার প্রীতি সাধনের জন্য? ভগবানের। কিন্তু ভক্তের যদি প্রীতি সাধিত না হয় তাহলে ভগবানেরও কখনো প্রীতি সাধন করা সম্ভব নয়। এ কারণে শুধুমাত্র ভগবানের নয়, ভগবানের সঙ্গে তার ভক্তদেরও প্রীতি সাধনের কথা উল্লেখ করা হয়েছে। একজন ভক্ত যখন খুশি থাকে তখন ভগবানও খুশি থাকে। আপনি যদি একজন ভক্তের সঙ্গে ভালো ব্যবহার করেন, নম্র ব্যবহার করেন, বিনম্র আচরণ করেন, তাহলে তা দেখে ভগবানও আপনার উপরে সন্তুষ্ট হয়ে থাকেন। এ কারণেই তো বলা হয় ভক্ত সঙ্গ করার কথা। আর যদি ভক্ত সঙ্গ করা হয় তাহলে ভগবৎ সঙ্গ করা হয়। এখানে কি বলছে? পরমেশ্বর ভগবান এবং তার ভক্তদের প্রীতি সাধনের জন্য বিষ্ণু তীর্থ নৈমিষারণ্যে সহস্র বর্ষব্যাপী এক যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। কোথায়? বিষ্ণু তীর্থ নৈমিষারণ্যে। আর কতদিন ব্যাপী? 1-2 দিন নয়, 7 দিন ব্যাপী? না, 7 দিন ব্যাপীও নয়, সহস্র বর্ষব্যাপী। 1-2 বছরও নয়, সহস্র বছর মানে 1000 বছর ব্যাপী সেখানে এক যজ্ঞ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আর আজকাল আমাদের সময় কি হয়? অষ্টপ্রহর নাম যজ্ঞ হয়, 16 প্রহর নাম যজ্ঞ হয়, এরকম নাম যজ্ঞ হয়। সেখানেও আমরা 2 ঘন্টা করে একটা পালা হয়, 2 ঘন্টা করে একটা আসর হয়। সেই 2 ঘন্টা বসতেও আমাদের কোমর ব্যথা হয়ে যাচ্ছে, আমাদের মন বড় অস্থির হয়ে যাচ্ছে। এ কারণে তো বলা হচ্ছে ইয়ে মন বড়া চঞ্চল হ্যায় कैसे तेरा भजन करूं जितना इसे समझाऊं उतना ही मचल जाए। তাই না? এই মন আমাদের বড়ই চঞ্চল। কিভাবে ভগবান তোমার সেবা করব, আমরা কিভাবে ভজন করব? আমরা যতই এই মনকে সামলানোর চেষ্টা করি সে ততই বিগড়ে যায়, ততই সে তোমার ভক্তির পথ থেকে, তোমার ভক্তি মার্গ থেকে দূরে সরে যায়। তো এখানে বলা হয়েছে কি সহস্র বর্ষব্যাপী যজ্ঞ অনুষ্ঠান করছে। এখানে কিন্তু ধৈর্যের পরীক্ষা নেওয়া হচ্ছে। কিন্তু আমরা কি করছি? আমরা একটু ধৈর্য ধরে বসতে পারছি না। এই ভাগবতমের এর আগের শ্লোকগুলোতে কি উল্লেখ করা হয়েছিল?
যে একনিষ্ঠতার সঙ্গে আমাদের কি করতে হবে, সেই ভগবত তত্ত্ব শ্রবণ করতে হবে, জানার চেষ্টা করতে হবে। কিন্তু আমাদের মধ্যে সেই ধৈর্য নেই, আমাদের মধ্যে একটু আলোচনা শোনার, একটু কীর্তন শোনার ধৈর্য নেই। আমাদের মন বড্ড চঞ্চল, এই মনকে একটু লাগাম দিতে হবে, না হলে কিন্তু সেই ভগবানকে আমরা কিছুতেই আমাদের মনে বাঁধতে পারবো না। মা যশোদা কিন্তু তাকে প্রেমবন্ধনের দ্বারা, বাৎসল্য প্রেমের দ্বারা বেঁধে ফেলেছিল, কিন্তু আমরা আমাদের ভক্তির দ্বারা ভগবানকে বাঁধতে পারছি না। তাই জন্য সকলেরই কি করতে হবে, অধ্যবসায় করতে হবে। আমাদের অধ্যবসায়ী হতে হবে, যাতে করে আমরা দিনে দিনে একটু একটু করে হলেও ভগবানের তত্ত্ব কথা জানার জন্য নিজেদের মনটাকে শান্ত করতে পারি, যে না, আমি দিনের এই সময়টাকে ভগবত তত্ত্ব জানার জন্য বরাদ্দ রাখছি। এই সময়টায় আমি কি করব, এই সময়টায় আমি মোবাইলে দেখি বা কোনো মন্দিরে যাই বা যে কোনো জায়গায় গিয়ে হোক ভক্তদের সঙ্গে আলোচনা করি। এই সময়টুকু আমি ভগবানের জন্য রাখি, এই সময়টুকু আমি ভগবত তত্ত্ব জানার জন্য, ভগবত তত্ত্ব উপলব্ধি করার জন্য রাখি, যাতে করে আমি ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করতে পারি। আর যখনই আমরা এই ভগবত তত্ত্ব জ্ঞান কিঞ্চিত মাত্র লাভ করতে পারবো, তখন কিন্তু আমাদের মন ধীরে ধীরে শান্ত হতে থাকবে, আর মন চাইবে আচ্ছা আমরা আরও একটু জানি তো, এখন আগ্রহটা আরও একটু বাড়িয়ে দিত। তাই জন্য আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট, আমার ভিডিও দেখুন বা অন্য যে কারোর ভিডিও দেখুন, আধ্যাত্মিক ভিডিও দেখুন, আধ্যাত্মিক পথে আসুন এবং এই আধ্যাত্মিকতার সঙ্গে জুড়ে থাকুন, তাহলে দেখবেন জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। রাধে রাধে।